আপনারা দেখছেন RK নিউজ বাংলা। আসসালামু আলাইকুম। সামনের যে নির্বাচন, সেই নির্বাচন শুধুমাত্র একটা সংসদ নির্বাচন না। সেই সংসদে যারা প্রতিনিধি হিসেবে আসবেন তারা গাঠনিক ক্ষমতাপ্রাপ্ত হবেন এবং তারা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে তারা ফাংশন করবেন। অতএব এই যে কর্তব্যের জায়গা জুলাই সনদে বাস্তবায়নের আদেশের মধ্য দিয়ে অর্পিত হয়েছে, সেটাকে যদি সঠিকভাবে কার্যকর করতে হয় তাহলে অবশ্যই নির্বাচনের পূর্বেই জুলাই সনদের সুস্পষ্ট ব্যাখ্যা সরকারের তরফ থেকে উত্থাপন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর প্রবর্তন, কার্যকারিতা, আদালতকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা, ফ্যাসিবাদের উত্থান, প্রত্যেকটা ঘটনার পটভূমিতেই তত্ত্বাবধায়ক সরকার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে আমাদের জাতির কাছে উপস্থাপিত একটা বিষয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ক্ষমতা হস্তান্তরের শান্তিপূর্ণ প্রক্রিয়ার অভাব এবং তারই প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকারের উদ্ভাবন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ দলিল। বাংলাদেশের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া হিসেবে এখনো পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই জনগণের কাছে এবং রাজনৈতিক দলগুলোর কাছে সবথেকে গ্রহণযোগ্য বিষয়। 90-এর দশকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হলেও পরবর্তীতে হাসিনা সরকার যখন ক্ষমতায় আসেন, তারা আদালতকে ব্যবহার করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বাতিল করার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশ থেকে তারা নিশ্চিহ্ন করে ফেলেন। এবং তারও পটভূমিকায় আমরা দেখেছি 14, 18 এবং 24-এর একতরফা নির্বাচন, হাসিনা সরকার যেগুলো ডামি নির্বাচন আয়োজন করেছিল, সে ধরনের পরিস্থিতি এবং বাংলাদেশে ফ্যাসিবাদের দ্বার উন্মুক্ত হয়েছিল। আজকে ত্রয়োদশ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বাংলাদেশের উচ্চ আদালত যে যুগান্তকারী রায় প্রদান করেছেন, তার মধ্য দিয়ে হাসিনা সরকারের আমলে প্রদান করা কলঙ্কজনক রায় থেকে বাংলাদেশের বিচার বিভাগ এবং এই জাতি মুক্তি লাভ করেছে। আমরা এটাকে একটা ইতিবাচক ঘটনা হিসেবে দেখি। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই 90-এর দশকে যেমন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে একমত হয়েছিল, আজকের এই রায় ঘোষণার আগেও জুলাই সনদ প্রণয়নের জন্য আমরা যখন ঐক্যবদ্ধ কমিশনে একত্রিত হয়েছিলাম, সেই ঐক্যবদ্ধ কমিশনই বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো যারা ঐক্যবদ্ধ কমিশনে অংশগ্রহণ করেছিলেন, আমরা সকলে মিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের ব্যাপারে আমরা একমত হয়েছিলাম। অতএব আজকের রায়ের মধ্য দিয়ে বিগত সময়ে হাসিনার আমলে ফ্যাসিবাদী কায়দায় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে রায় প্রদান করা হয়েছিল, সে কলঙ্ক থেকে জাতি মুক্তি লাভ করেছে। কিন্তু একই সাথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি আজকের রায়ও না হতো, তারপরেও আমরা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল একমত হয়েছিলাম যে বাংলাদেশের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসা হবে। জুলাই সনদের আদেশ জারি করা হয়েছে, জুলাই সনদের খসড়া এবং ড্রাফট আমাদের সকলের কাছে উপস্থিত। সেই জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে গঠিত হবে সেই একটা ফর্মুলার ব্যাপারে জুলাই সনদের মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে। জুলাই সনদের মধ্যে ত্রয়োদশ সংশোধনীতে শুধুমাত্র বিচার বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার যে নিয়ম ছিল, সেখান থেকে বেরিয়ে এসে বিচার বিভাগের উপরে নির্ভরশীল না থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগের ব্যাপারে সরকারি দল, প্রধান বিরোধী দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল তাদের সকলের সম্মেলনে ঐক্যমত্যের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদেরকে বাছাই করার একটা কমিটির ব্যাপারে ফর্মুলা জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। আমরা দেখেছি জুলাই সনদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের প্রক্রিয়া হিসেবে র্যাঙ্ক চয়েস ভোটিং এর কথা বলা হলেও বিএনপি সেই র্যাঙ্ক চয়েস ভোটিং এর মধ্যে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। আমরা সরকারের কাছে এর আগেও আহ্বান জানিয়েছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্বেরকার মতো করে নয়, বরং জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা প্রবর্তনের কথা বলা হয়েছে, ঠিক তেমন প্রক্রিয়াতেই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে প্রবর্তন করতে হবে। যদিও আজকের রায়ের মধ্য দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃস্থাপনের কথা বলা হয়েছে, সেটা প্রসপেক্টিভ ইফেক্টে দেওয়া হয়েছে, অর্থাৎ পরবর্তীতে সরকার গঠনের সময়টাতেই তার আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রয়োজন হলেও ঠিক এই সময়টাতে আর তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার জায়গা আজকের রায়ের মধ্যে উল্লেখ করা হয় নাই, এবং সেটাই সবথেকে বিবেচনাপ্রসূত এবং সঠিক সিদ্ধান্ত বলে আমরা মনে করি। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে গঠিত হয়েছে, সেটা বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনা। বাংলাদেশের ছাত্র জনতা সকলের রক্তের মধ্য দিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত ঐক্যবদ্ধ কমিশনে তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে যে প্রক্রিয়ার ব্যাপারে আমরা সম্মত হয়েছি, জুলাই সনদে যে প্রক্রিয়া তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে নিয়ে আসার কথা বলা হয়েছে, সামনের দিনে তত্ত্বাবধায়ক সরকারকে সে প্রক্রিয়াতেই গঠন করতে হবে। এই আহ্বান এবং এই বাধ্যবাধকতার কথা জানিয়ে আমরা আমাদের আজকের যে রায়, সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিচার বিভাগের উপরে নির্ভরশীল করার কারণেই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নানা ধরনের সংকট ঘনীভূত হয়েছিল। এর আগে বিএনপি সরকার যখন 2001-এ ক্ষমতায় এলো, তারা তাদের মতো করে তত্ত্বাবধায়ক সরকারের প্রথম উপদেষ্টা তৈরি করার জন্য তারা বিচারপতিদের বয়সসীমা তারা বৃদ্ধি করলেন এবং তার মধ্য দিয়ে বাংলাদেশে 11-এর মতো ঘটনা তৈরি হলো। এবং এই বিচার বিভাগকে সুনির্দিষ্টভাবে তত্ত্বাবধায়ক সরকারকে সোপর্দ করা, সেটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শান্তিপূর্ণভাবে ক্ষমতা
ক্ষমতা হস্তান্তর এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়াকে চূড়ান্তভাবে ব্যাহত করেছিল। সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঐক্যবদ্ধ কমিশনে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া আমরা উত্থাপন করেছিলাম এবং তারই ভিত্তিতে ঐক্যবদ্ধ কমিশনের সিদ্ধান্ত হয়েছে যে প্রথমে সরকারি দল, প্রধান বিরোধী দল এবং দ্বিতীয় যে বৃহত্তম দল থাকবে তাদের 5 জন প্রতিনিধিরা তারা তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সেটা যে বিচার বিভাগ থেকেই হতে হবে এমন কোনো বাধ্যবাধকতার কথা সেখানে নাই। তারা যদি একমত হতে না পারেন সেক্ষেত্রে বিচার বিভাগ থেকে 2 জন বিচারপতিকে নিয়ে এসে তাদের সমন্বয়ে একটা র্যাঙ্ক চয়েস ভোটিং এর কথা বলা হয়েছে। সেই র্যাঙ্ক চয়েস ভোটিং এর ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট রয়েছে। আমরা যখন জুলাই সনদের আদেশ জারি করা হলো সেই আদেশের মধ্যেই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে সামনের দিনে অন্তর্ভুক্ত করা হবে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার কথা বলা হয়েছে। আমরা সরকারের কাছে আবারও দাবি জানাই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার যে কথা বলা হয়েছে সেটা কি নোট অফ ডিসেন্ট সহ কি নোট অফ ডিসেন্ট ছাড়া সেই ব্যাপারটাকে সরকারকে পরিষ্কার করতে হবে। কোনোভাবেই জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার বাইরে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার কোনো সুযোগ নেই। আজকের রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃস্থাপিত হলেও সেটা অটোমেটিক্যালি স্থাপিত হওয়ার কোনো সুযোগ নেই। সেটাকেও পরবর্তী সংসদের মধ্য দিয়ে এটাকে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে পরবর্তী সংসদের উপরে বাধ্যবাধকতা রয়েছে, তারা একটি সংস্কার পরিষদ হবে এবং এই সংস্কার পরিষদ জুলাই সনদে যেভাবে বিবৃত আছে, জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার কথা বলা হয়েছে ঠিক সেভাবেই তারা সংবিধানে অন্তর্ভুক্ত করবেন। ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে আছে সেভাবে নয়, জুলাই সনদে যেভাবে আছে সেভাবেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। একটা প্রশ্ন একটু অন্যভাবে, সেটা হচ্ছে এনসিপি এখন পর্যন্ত জুলাই সনদে সই করেনি। এমনকি কোন রকম কোনো সম্ভাবনা আছে যে নির্বাচন চলে আসলো, যেহেতু নির্বাচনে বেশি দিন বাকি নেই, জুলাই সনদে সই না করে এনসিপি নির্বাচনের দিকে যাবে? জুলাই সনদে সইকে আমরা একটা আনুষ্ঠানিকতা হিসেবে দেখি। জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন এবং এটার আইনি ভিত্তিকে সঠিকভাবে প্রেজেন্ট করাটা আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং এই কারণেই আমরা জুলাই সনদের সই থেকে বিরত রয়েছি। যে জুলাই সনদের আদেশ জারি করা হয়েছে সেই আদেশের মধ্যেও এখনো অস্পষ্টতা রয়ে গেছে। বিশেষত আজকে যখন তত্ত্বাবধায়ক সরকারের রায়টা আসলো, সেই রায় আসার পরেও এই প্রশ্ন আবারও এসছে যে সেটা কি ত্রয়োদশ সংশোধনীর মতো করে হবে নাকি জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার কথা বলা হয়েছে সেভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। সেই অস্পষ্টতাও কিন্তু সরকারের তরফ থেকে পরিষ্কার করা হচ্ছে না। যদিও অ্যাটর্নি জেনারেল বলেছেন যে জুলাই সনদে যেভাবে বলা হয়েছে সেভাবে হবে, কিন্তু তারপরেও এখনো বিভিন্ন রাজনৈতিক দল বিশেষত বিএনপি তারা ত্রয়োদশ সংশোধনীতেই ফিরে যাওয়ার তারা কথা বলেছেন। কিন্তু ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে সেটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নানা ধরনের সংকট তৈরি করেছে, 1-11 মতো পরিস্থিতি তৈরি করেছে। সে জায়গায় শুধুমাত্র বিচার বিভাগের উপরে নির্ভরশীল না হয়ে জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে সেভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করাই বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য সবথেকে উপযুক্ত পদ্ধতি এবং এর ব্যতিক্রম করার কোনো সুযোগ নেই। এই কারণেই আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি যে এই ধরনের অস্পষ্টতাগুলো রয়েছে, সেই অস্পষ্টতাগুলোর কারণে জুলাই সনদে যারা ক্ষমতা প্রাপ্ত হবেন তারা তাদের মতো করে ব্যাখ্যা করে তাদের মতো করে সেটাকে বাস্তবায়ন করার নিজস্ব দলীয় এজেন্ডা হিসাবে সেটাকে নিয়ে আসার মতো সুযোগটা জুলাই সনদের ভাষ্যের মধ্যে রয়ে গেছে। সে কারণেই আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি যে আদেশ জারি করা হয়েছে সেই আদেশের মধ্যে যে অস্পষ্টতাগুলো আছে সেই অস্পষ্টতাগুলো যদি দূরীকরণ করা হয়, জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা হয়, সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করতে আমাদের কোনো বাধা থাকবে না। সরকার কি ব্যাখ্যা দিবে এই ব্যাখ্যাটা আপনারা চাচ্ছেন? বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে যে সরকার ব্যাখ্যা দিবে। আমাদের তো নির্বাচন, বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষ আমরা নির্বাচন প্রত্যাশা করি। নির্বাচনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর হতে হবে, বাংলাদেশে একটা ধারাবাহিকতা তৈরি করতে হবে, সেটা আমরা সকলেই প্রত্যাশা করি। কিন্তু নির্বাচন এর সাথে জুলাই সনদ বা নির্বাচনী জোট হওয়া না হওয়া এগুলোর সাথে জুলাই সনদকে আমরা নির্ভরশীল মনে করি না। তত্ত্বাবধায়ক সরকারের একটা আলাদা এজেন্ডা এবং সরকারের একটা আলাদা কর্তব্যের জায়গা। সরকারকে জুলাই সনদের বিষয়ে যদি সুস্পষ্ট বক্তব্য সরকারের তরফ থেকে না থাকে তাহলে যে সংকটের কথা বলা হচ্ছে সে সংকট দূরীভূত হবে না। অতএব সামনের যে নির্বাচন, সে নির্বাচনকেও অংশগ্রহণমূলক করতে হলে সে নির্বাচন যেন ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষ অংশগ্রহণের সুযোগটা পায়, সে কারণে হলেও সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সুস্পষ্ট ব্যাখ্যা জাতির কাছে উপস্থাপন করতে হবে। আসছে নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার আর থাকছে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই মেয়াদকালে তত্ত্বাবধায়ক সরকারের আর কোনো প্রয়োজনীয়তা জায়গা নেই এবং বাংলাদেশের উচ্চ আদালত যে রায় দিয়েছেন সে রায়ের মধ্য দিয়ে এটা প্রতিভাত। পরবর্তীতে সরকার গঠিত হওয়ার পরে, সে সরকার ভেঙে যাওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। ঠিক এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো প্রয়োজনীয়তা নেই। এই অন্তর্বর্তীকালীন সরকার তারা সংস্কার, বিচার এবং নির্বাচনের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় এসেছেন এবং তাদের মধ্য দিয়ে সামনের নির্বাচনটা অনুষ্ঠিত হতে হবে। ধন্যবাদ সকলকে।